দর্শক, বিরতির পরে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই ড্রিম হোম উইথ ইঞ্জিনিয়ার সাদেক আলম অনুষ্ঠানে। বিরতিতে যাওয়ার আগে আমরা আলোচনা করছিলাম যে কোনো কারণে আপনাদের বাসায় যদি কোনো ইমার্জেন্সি প্রয়োজনে আপনার পানির লাইন, ইলেকট্রিসিটি অথবা গ্যাস বন্ধ করতে চান, মেইন যে স্টপ কর্কটা আছে কোথায় আছে এটা আপনাদের লোকেট করা উচিত। আরেকটা বেশি যুক্ত করেছে, এটা যেন ইজি অ্যাক্সেসেবল হয়, এই ব্যাপারে যে একটু বলেন, মানে ইজি অ্যাক্সেসেবল কেন হওয়া উচিত? দেখুন, আমরা যেই স্পেশালি আমাদের ইস্ট লন্ডনের যে বাড়িগুলো, এই বাড়িগুলোতে ইজ নট এ ইজি অ্যাক্সেসেবল। 90% টাইম আপনি যদি দেখেন, আপনি দেখবেন যে গ্যাস এবং ইলেকট্রিকটা হচ্ছে স্টেয়ারের নিচে এবং এমন জায়গায় থাকে যে জায়গা আসলে রিচ করাটা একটু ডিফিকাল্ট, এবং আমরা স্টোর করে ওটাকে এবং এটার মধ্যে আপনার মানে যাদের বাচ্চা আছে বাগি থাকবে, ইস বিকাম এ কেওস 90%, বাট দেয়ার ইজ এ পিপল হু লুক আফটার দ্যাট অ্যাজ ওয়েল। বাট এখন কথা হচ্ছে যে আমরা কি করতে পারি, আমাদেরকে করতে হবে যে জিনিসটা, যখনই আমাদের কোনো সুযোগ থাকে আমরা এগুলো বাড়ির থেকে বাইরে আনতে পারি। এখন দেখবেন যে গ্যাসের যে মেইন কানেকশন, এটাও কিন্তু বাড়ির বাইরে নিয়ে আসা হয়, ইলেকট্রিসিটির যে মেইন কানেকশন, এটাও কিন্তু বাড়ির বাইরে নিয়ে আসা হয়। এখন কথা হচ্ছে যে পানির যে মেইন যে কানেকশনটা 90% জায়গায় কিন্তু বাড়ির বাইরেই থাকে, এবং আমাদেরকে আমরা জানি যে আমাদের বাড়িতে যেই কানেকশনটা মেইন রাস্তা থেকে আসে, সে রাস্তার মাঝখানে অথবা আমাদের বাড়ির একেবারে উইদিন এ মিটার আমরা কিন্তু দেখি যে পানির যে স্টপ ককটা এটা কিন্তু থাকে। এখন কথা হচ্ছে যে অনেক বাড়িতে শেয়ার্ড থাকে, যে সেমি ডিটাচ হাউস, বা পানির একটা কানেকশন এসেছে, দুইটা বাড়ির মধ্যে কোথাও আপনি খুঁজে পাচ্ছেন না। সেই ক্ষেত্রে আমরা যখনই আমাদের মেইন যে কানেকশনটা, এই কানেকশনটাতেই আমরা আমাদের প্লাম্বারকে বলে নিতে হবে যে ভাই আমাকে এখানে একটা মেইন রাস্তায় যদি না থাকে কিন্তু, বা আমি যদি লোকেট না করতে পারি, আমরা কিন্তু থেমস ওয়াটারকে বা সাফক, এসেক্স অ্যান্ড সাফক যেই জায়গায় ওয়াটার অথরিটি আছেন তাদেরকে কিন্তু আমরা চিঠি লিখতে পারি, তাদের কাছ থেকে সার্ভে করাতে পারি এবং তাদের কাছ থেকে জানতে পারি যে আসলে কোথায় আমার মেইন যে পানির কানেকশনটা কোন জায়গা থেকে এসেছে, এবং ড্রেনেজ বা ময়লার যেই কানেকশনগুলো কোথায় ডিসপাস হচ্ছে বা কোথায় গিয়ে শেষ হচ্ছে। এই সমস্ত ডিজাইনগুলো কিন্তু বা ড্রয়িংগুলো কিন্তু ওয়াটার অথরিটির কাছে থাকে। আমরা একটা মিনিমাম ফি দিয়ে, ইফ আই এম নট রং, বিটুইন 35 to 65, সামটাইমস 100+ দিয়ে কিন্তু আমরা পেতে পারি, অনেক ক্ষেত্রেই কিন্তু ফ্রি। তো এখন কথা হচ্ছে যে এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে হবে এবং অ্যাক্সেসেবল জায়গায় গ্যাস, ইলেকট্রিক আমি মনে করি যে বাড়ির বাইরে থাকাই ভালো, আর ওয়াটার সবসময় বাড়ির বাইরে থেকেই যেহেতু আসে, তো এটাও বাইরে থাকা, এবং সমস্ত ফ্যামিলির মানুষগুলো যাতে জানতে পারে যে কোন জায়গায় আছে। সম্ভব হলে যে আমরা কমার্শিয়াল প্রজেক্টে বা HMO প্রপার্টিগুলোতে যেরকম আমরা একটা ড্রয়িং যেটাতে ঝুলিয়ে রাখতে হয়, ধরুন আপনার বাসায় কোনো একজন গেস্ট আসলো, আপনারা জানেন আপনারা সবাই ব্যস্ত, গেস্ট যদি ঘুম থেকে উঠে এই প্রবলেমের সম্মুখীন হয়, হাউ হি উইল সলভ দ্য প্রবলেম বা স্টপ দ্য প্রবলেম। এই জন্য আমি মনে করি যে মেইন ডোরের পাশে আমাদের সবাইকেই এই ইনফরমেশনগুলো ডিসপ্লে থাকা উচিত। অনেকেই আমাকে এই প্রশ্নটা করেন যে আমি তো আসলে এই যে ইনফরমেশনটা ডিসপ্লে করতে চাই না, সেই ক্ষেত্রে ডোরের পিছনটায় আপনারা কিন্তু এই ইনফরমেশনগুলো ডিসপ্লে করতে পারেন। এটা আসলে সতর্কতামূলক, চাইলে খুব সুন্দর করে একটা আপনার ফ্রেম নিয়ে ফ্রেমের মধ্যেও রাখতে পারেন, ইট উইল বিকাম এ আর্ট। তো এখন কথা হচ্ছে যে ইনফরমেশনগুলো থাকা প্রয়োজন লাইফ সেভ করার জন্য, বাসাটাকে সেভ করার জন্য, আমি আমাদের মানে আপনার ড্যামেজটাকে প্রতিরোধ করার জন্য। ধন্যবাদ। আরেকটু যুক্ত করেছে, কারণ আমরা অনেক নিউজ শুনি যে মানে ব্রিটেনের অনেক যে প্রপার্টিগুলো নষ্ট হয়, এটা মানে ওয়াটার ড্যামেজটাই আমাদের বেশি হয়। তো এবং তখন অনেক সময় দেখা যাচ্ছে যে ওই ভুলের কারণে ইন্স্যুরেন্সও ক্লেম করা যায় না। আশা করি আমাদের এই যে আলোচনা করেছি আপনারা সেই তথ্য আপনারা উপকৃত পাবেন। আমরা ইদানিং যখনই নিউজ খুলি অথবা বা পোর্টাল দেখি অথবা যেটাই দেখি, কিছু নাম্বার আমরা আমাদের সামনে ফুটে ওঠে, 1.5 মিলিয়ন, দেন 300,000 এভরি ইয়ার, 150,000 ডেফিসিট, এই অনেকগুলো আমরা নাম্বার দেখি। এই নাম্বারগুলো নিয়ে আমরা আজকে একটু আলোচনা করতে চাই, এবং এই নাম্বারগুলো থেকে আমরা কি আসলে নেওয়া উচিত আমাদের শুধু ইন্ডিভিজুয়াল, অ্যাজ এ কমিউনিটি আমাদের কী নেওয়া উচিত। কিন্তু তার আগে আমি একটা নাম্বারগুলো নিয়ে মানে কেন যেন একটা আশা হতে পারছি না, কারণ আমরা যে অনুষ্ঠান শুরু করেছি যে
আমি একটা ডেভেলপমেন্ট করতে কত সমস্যা, এই পার্টি ওয়াল ঝামেলা হতে পারে, ইন্স্যুরেন্স দিতে হবে, এই দুইটার ক্ষেত্রে সামঞ্জস্যতা এনে এই নম্বরগুলো নিয়ে আমরা কি আলোচনা, মানে আপনি পজিটিভ কোন দিকটা দেখছেন বলেন? এখানে আমার কাছে যদি আপনি বলেন 100% পজিটিভ, কারণ হচ্ছে কমিউনিটি হিসেবে আমরা কি নিতে পারি। আপনি দেখুন ডেটা কি বলছে, ডেটা বলছে যে ব্রিটেন নিড 4.1 মিলিয়ন হোমস, আমাদের 4.1 মিলিয়ন বাড়ির সংকট, এবং যে আপ টু ডেট বা আমার যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে ব্রিটেনের প্রয়োজন মেটাতে হলে উই নিড 300,000 হোমস, মানে বাড়ি ফ্ল্যাট আপনি যাই বলেন, 3 লক্ষ ইউনিট আমার এভরি ইয়ার প্রয়োজন, এবং আমার 4.1 41 লক্ষ বাড়ি কম আছে, যার জন্য স্কাই হাই আপনার রেন্ট, বাড়ির দাম অনেক বেশি। তো এখন এগুলো থেকে এজ এ বাঙালি কমিউনিটি, আমরা বাংলাদেশি যারা আছি, আমরা কি নিতে পারি? ইজ অল 100% পজিটিভ। কাম টু দ্যাট মার্কেট। এখানে বাঙালিরা দেখুন, আমরা ক্যাটারিং ইন্ডাস্ট্রিতে উই আর নাম্বার 1। কেন? কারণ আমাদের যারা পূর্বপুরুষ আছে তারা সেই পরিশ্রমটা করেছে, তারা সে এই অপরচুনিটিটা দেখেছে, অপরচুনিটিটাকে কাজে লাগিয়েছে। আপনি ব্রিটেনের প্রত্যন্ত অঞ্চলে যান, অ্যাটলিস্ট ইউ উইল ফাইন্ড সামথিং বাংলাদেশি রেস্টুরেন্ট। তার পেছনে কিন্তু সমস্ত কমিউনিটি কাজ করেছে বছরের পর, গত আপনার 50-60 বছর ধরে। আপনি যে একটা মানে দিচ্ছেন, কম্পেয়ার করতেছেন, ধরেন একটা কারি ইন্ডাস্ট্রির সাথে আপনি যদি প্রপার্টি বলছেন, তার কারি ইন্ডাস্ট্রি যেই ধরেন রেগুলেশনগুলো আছে বা যেই ব্যুরোক্রেসিগুলো আছে বা ওইটা একটু কম আছে, হয়তো আমি হয়তো চাইলে খুব শিখ করতে পারি, কিন্তু মানে দেখা যাচ্ছে যে আমি যদি ডেভেলপমেন্ট নামতে যাই, সেই অনেক কিছু বলছে, সেই ন্যাশনাল পলিসি ফ্রেমওয়ার্ক আছে, তারপরে আপনাকে HSE আছে, অনেক কিছু চিন্তা করে তখন মানে অনেক সময় মানে অনেক পিছপা হয়ে আসে। এখান থেকে বেরিয়ে আসার উপায়টা কি? দেখুন সিম্পল, আমি এক্সাম্পলটা যে আমি আপনার এক্সাম্পলটা ওইটা দিয়েই আমি কন্টিনিউ করি। যে রেস্টুরেন্টের মালিক নট নেসেসারি নিড টু বি এ শেফ, যে ডেভেলপার তার ইঞ্জিনিয়ার হতে হবে না, হি ক্যান হায়ার এ ইঞ্জিনিয়ার। না, আপনি ডেভেলপার, আপনি আমাকে হায়ার করতে পারেন, আই উইল সলভ ইউর অল টেকনিক্যাল ইস্যুস। আপনি আপনার একটা বিল্ডিং টিম হায়ার করবেন, দে উইল সলভ। আপনার যে এক্স্যাক্টলি সেম থিং, আপনার ওয়েটার লাগবে, আপনার কুক লাগবে, আপনার শেফ লাগবে, এক্স্যাক্টলি সেম থিং। বিজনেস ইজ বিজনেস, আইদার ইউ আর ইন এ ক্যাটারিং ইন্ডাস্ট্রি, ইউ আর ইন এ কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি। মূল প্রশ্নটা যে চলে যায়, মানে আমি আপনার উত্তর দিচ্ছি, নম্বরটা যে আপনি মানে নম্বরটা থেকে আমরা কি পজিটিভ নিয়ে আপনি বলছেন অবশ্য কন্ট্রিবিউট করতে, মানে আপনি আমরা যেটা চিন্তা করছি যে সেখানে ডিমান্ডটা আছে, তাই এটাই আপনি বলতে চাচ্ছেন। এখানে ডিমান্ড আছে, এখানে অপরচুনিটি আছে, এখানে বাঙালিদের জন্য আপনার জব অপরচুনিটি আছে। আর দেখুন, আমরা এখানে 1 মিলিয়ন প্লাস লোক থাকি, বসবাস করি, যেখানে আপনার 300,000 ইউনিটের প্রয়োজন। আমরা বাঙালিরা যদি 30,000 ইউনিট কন্ট্রিবিউট করতে পারি, 50,000 ইউনিট কন্ট্রিবিউট করতে পারি, ক্যান ইউ ইমাজিন যে এই 50-30 হাজার বাড়ি বানানোর জন্য, এই 20,000 বাড়ি বানানোর জন্য কতগুলো বাঙালি মানুষ অ্যাটলিস্ট ম্যানেজমেন্টে প্রয়োজন। আপনার দেখুন, আমরা বিগেস্ট কন্ট্রিবিউটর ইন দ্য আপনার ক্যাটারিং ইন্ডাস্ট্রি। কারণ হচ্ছে এখানে মানে আপ অর ডাউন 10% আপ অর ডাউন 15 to 1700 রেস্টুরেন্ট অল ওভার দ্য টেকওয়ে রেস্টুরেন্ট অ্যান্ড সেপারেট। এখন কথা হচ্ছে যে আমরা যদি এই বড় বড় শহরগুলোতে আমরা যদি ডেভেলপমেন্ট তৈরি করি, আমরা যদি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি তৈরি করি, আপনি চিন্তা করেন যে এখানে আমাদের যদি মানে ধরেন 50,000 বা 1 লক্ষ লোক কাজ করে, এর মধ্যে কেউ হবে পেইন্টার, কেউ হবে ইলেকট্রিশিয়ান, কেউ হবে প্লাম্বার, কেউ হবে পেইন্টিং অ্যান্ড ডেকোরেশন, ড্রাইওয়াল বা ইঞ্জিনিয়ার, প্রজেক্ট ম্যানেজার, আপনার ইন্টেরিয়র ডিজাইনার, রেট্রোফিটার, মানে আপনি নেম ইট, কিচেন ফিটার। আপনার এখানে সম্ভাবনাটা এত বড়। তো আমি মনে করি যে আমাদের যে ভাই বোন আছে, আমাদের যে ইয়াং জেনারেশন আছে, তারা সবাই কিন্তু বিল্ট এনভায়রনমেন্টের আন্ডারে এই কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে আসা উচিত। কারণ যদি আমরা আসি, দের ইজ এ হিউজ অপরচুনিটি। এখন দেখুন, একটা ব্যবসা যদি আপনি করতে চান, তাহলে আপনাকে ব্যবসাটা বুঝতে হবে। বাট আপনি যদি কাজ করতে চান, আইদার ইউ গো ওয়ার্ক ফর এ ব্যাংক, ওয়ার্ক ফর এ রেস্টুরেন্ট, ওয়ার্ক ফর কনস্ট্রাকশন কোম্পানি, এক্স্যাক্টলি দ্য সেম থিং। ইউ নিড দ্য স্কিলটা কীভাবে পাবেন? শুরু করতে হবে। একটা দেখুন, একটা মানে পেইন্টিং এবং ডেকোরেটর আপনার 180, 230, 250 ডেইলি পায়। তো এখন কথা হচ্ছে যে আপনি কোন জায়গায় পাবেন? উইদাউট এক্সপিরিয়েন্স পাবেন না।
পেইন্টিংয়ের ক্ষেত্রেও উইদাউট এক্সপিরিয়েন্স পাবেন না, হয়তো আপনি 80 টাকা পাবেন, 90 টাকা পাবেন, 100 টাকা পাবেন, বাট আপনি 2 বছর 4 বছর কাজ করে তখন কিন্তু আপনি আপনার স্কিলটাকে ডেভেলপ করে কিন্তু ইউ ক্যান আর্ন লট অফ মানি। এখন কথা হচ্ছে যে অনেকেই মনে করে যে আমি কেন কনস্ট্রাকশনে কাজ করতে যাবো, এটা ময়লা, দেন ডোন্ট কাম। বাট ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর ফাইন্যান্সিয়াল আপনার স্ট্যাটাস, আপনি যদি আপনার ফ্যামিলিকে সাপোর্ট করতে চান, আপনি যদি আপনার নিজেকে নিজে সাপোর্ট করতে চান, দেন কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে যদি আসেন, ইয়েস দেয়ার ইজ আ লিটল বিট হার্ড ওয়ার্ক। আমি একটু সময় নেব স্যার আপনার কাছ থেকে, আমি মানে আমাদের সাথে একটা কলার যুক্ত আছে, আমি একটু কলটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনি আমাদের সাথে যুক্ত আছেন স্টুডিওতে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি 10 মিনিট আগে ফোন করছিলাম, এই যে 25 বছর আগে যে ইঞ্জিনিয়ারের রিপোর্ট হয়েছিলাম। জি, এখন আমি কালকে ওটা ব্যাংকে দিব, জি, ইমেল করি। এখন যদি তারা এটা অ্যাকসেপ্ট করে না, আমার ফার্দার কিতা করা লাগবো? ওটা অ্যাকসেপ্ট করাইবার লাগি না নতুন রিপোর্ট লওয়া লাগবো? জি, জি ভাই, আমার যতটুকু ধারণা 25 বছরে আপনি যেহেতু কিছু করেননি, ব্যাংক অ্যাকসেপ্ট না করার কিছু নেই, আনলেস আপনি যে ডকুমেন্টটা ব্যাংকে এখন প্রোভাইড করবেন এটা আসলে কোন ফরম্যাটে আছে বা এর গ্রহণযোগ্যতা, যদি যেই কোম্পানি থেকে নিয়েছেন ওই কোম্পানিটা যদি স্টিল এক্সিস্ট করে, ব্যাংক বড় স্টেট কোম্পানি আছে, কোম্পানি এক্সিস্ট করে, ওকে, দেন ব্যাংক শুধু ইঞ্জিনিয়ারের সাথে কালকে কত হইছে আমার, ওকে, দেন আমি মনে করি না ভাই আপনার কোনো ওরিড হওয়ার কিছু আছে, অ্যাবসলিউটলি নাথিং টু ওরিড ফর। আপনি শুধু গুছিয়ে এই 2টা লাইন লিখে দেন যে আমি এত সালে করিয়েছি, তারপর আমার বাসায় আমি কিচ্ছু করিনি, দেন আই ডোন্ট নিড ফার্দার ক্লারিফিকেশন। ব্যাংক যারা আছে তারা ইঞ্জিনিয়ারকে মাত্র জি, বুঝতে পারিনি ভাইয়া, তারারে কইতাম নি কন্ট্রাক্ট ইঞ্জিনিয়ার। আপনাকে বলতে হবে না, এটা তাদেরই দায়িত্ব ভাইয়া। আপনি শুধু এইটুকু লিখে দেন এটার সাথে যে ভাই আমি গত 25 বছরে আমার বাসায় মানে কসমেটিক্স কাজ ছাড়া, পেইন্টিং এন্ড ডেকোরেশন ছাড়া কিচ্ছু করিনি। জি, ওনার ক্লারিফিকেশন করে যে ওনাকে যদি ডিনাই করে তাহলে ব্যাংকের কাছে অবশ্যই জানতে পারে যে কি কারণে, না উনি যেহেতু মানে ইটা চাচ্ছে আর কি, অ্যাসুরেন্সটা চাচ্ছে, যদি কোনো কারণে ডিনাই করে ব্যাংক তো বলবে যে আমি এই কারণে ডিনাই করিনি, তখন তো কারণটা ওই কারণটা নিয়ে তিনি আগাতে পারে। কিন্তু আমরা মনে করছি যে এটা সে করবে না, যেহেতু অথেন্টিক একটা কোম্পানি থেকে। ব্যাংক হ্যাভ লট অফ পিপল দেয়ার, এখানে প্যানেল আছে যে এখানে ইঞ্জিনিয়ার কাজ করে, এখানে সার্ভেয়ার কাজ করে, তারা অযৌক্তিক হবে না আমার ধারণা। বাট এভরিথিং হ্যাভ এ whoever is dealing with it, এটা তার পারসেপশনের উপরে যে কেস অফিসার এটাকে ডিল করবে সে কিভাবে নেয়। বাট আপনার মানে ওয়ারিড হওয়ার কিছু নেই, কারণ হচ্ছে এখানে আপনি সুস্থ মানুষ বা ভালো মানুষ, আপনি কি প্রুফ করবেন? নাথিং টু ওয়ারিড ফর। তো এখন ফিটনেস সার্টিফিকেট, এখন দ্যাটস ইট, আপনার কাছে এই জিনিসটাই আছে, এটা 25 বছরের পুরনো, নো প্রবলেম। বাট আপনি এরপরে তো আপনি আপনার বাড়িতে কিছুই করেননি, তাহলে আপনি কি দিবেন? ওইটাই দিতে হবে আপনাকে। জি, ধন্যবাদ প্রিয় দর্শক, ফোন করার ধন্যবাদ। আশা করি আপনার সেই সমস্যার সমাধান হবে, এই আশা করি। আমরা যে আলোচনায় ফিরে যাই, আমরা যে ডেভেলপমেন্ট করছিলাম, যে নাম্বার নিয়ে আলোচনা করছিলাম, এখানে আমি 2টা জিনিস আমি যদি বুঝাতে না পারি আমাকে কারেক্ট মি। আমরা মানে এই ইন্ডাস্ট্রি প্রপার্টির আমরা 2টা জিনিস আমরা সেল করতে, একটা হলো যে সার্ভিসেস আর একটা হলো প্রোডাক্টটা হলো যে অ্যাজ এ প্রপার্টি, এই দুইটাই। এখন আপনার কথায় যেটা বললাম যে আমি যদি স্কিলফুল হই তাহলে আমি সার্ভিসটা আমি প্রোভাইড করতে পারছি এবং সার্ভিসটা দিয়ে আমি আর্ন করতে পারছি। এবং যে প্রশ্নটা আমি করতে চাচ্ছি যে সেকেন্ডটা যেটা হলো প্রোডাক্টটা হলো যে অ্যাজ এ প্রপার্টি আমি সব কিছু করলাম, প্রোডাক্টটা করলাম এবং সেখানে ডিমান্ড আছে, মানে আমার ওই যে প্রোডাক্টটা যে আমি যখন সেল করবো আমি তো অবশ্যই প্রফিট করার জন্য কোনো, এই ক্ষেত্রে আপনার মতামতটা কি? বা এই ক্ষেত্রে দেখুন, আপনি কোনো একটা প্রোডাক্ট যখন আপনি বানাবেন অবশ্যই ডেফিনেটলি ইউ উইল হ্যাভ পিপল হু উইল সাপোর্ট ইউ। এখানে আমরা কিন্তু মানে স্পষ্ট যে জিনিসটা হচ্ছে যে আমরা কোনো একটা বাড়ি ক্রয় করার পূর্বেই আমরা জানি যে হাউ মাচ মানি উই উইল মেক, এটাই হচ্ছে সত্য কথা, দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য ট্রুথ। এখন এটা ডেভেলপ, এখন যদি ধরেন আপনি যদি আপটন পার্কের ডেভেলপমেন্টটা, যে ওয়েস্ট হাম স্টেডিয়ামের যে ডেভেলপমেন্টটা, ডেভেলপার নোজ হাউ মাচ মানি উইল মেক, কেন 10% আপ ডাউন, 15% আপ ডাউন, দের ইজ অলওয়েজ দেয়ার। এখন কথা হচ্ছে আপনি একটা 3 বেডরুমের বাড়ি ক্রয় করবেন, এটার মধ্যে লফট কনভার্সন করবেন, ইউ শুড নো, অথবা আপনি কিভাবে জানবেন? ইউ ডোন্ট হ্যাভ দ্য টেকনিক্যাল এবিলিটি অর টেকনিক্যাল নলেজ, ইউ ক্যান হায়ার পিপল, ইউ ক্যান পে পিপল টু গিভ ইউ দ্যাট নলেজ।
এখন কথা হচ্ছে যে আপনি কনসালটেন্ট নিয়োগ করতে পারেন, আপনার আর্কিটেক্ট এসে বলবে যে ভাই আপনার ড্রয়িং করতে 2,500, 3,000, 5,000, 10,000 পাউন্ড লাগবে। তারপরে আপনার কোম্পানি এসে বলবে যে আপনার এটা করতে 60, 70, 80, 1 মিলিয়ন, 2 মিলিয়ন, হোয়াট এভার দ্য নাম্বার ইজ। এখন এটার এন্ড প্রোডাক্ট কত, এটার এন্ড ভ্যালুটা কত, আমরা এটাকে বলি হোয়াট ইজ দ্য এক্সিট পয়েন্ট। আপনি একটা বড় ডেভেলপমেন্ট 100টা বিল্ডিং বানালেন বা 100টা ফ্ল্যাট বানালেন, এই 100টা ফ্ল্যাট বানাইতে কত টাকা খরচ হবে, আপনি লোক পাবেন যারা আপনাকে গাইড করবে, অথবা আপনার যদি নিজের নলেজ থাকে আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে যে ওই 100টা ফ্ল্যাট বা 10টা ফ্ল্যাট ওই এরিয়াতে কত টাকায় আপনি বিক্রি করতে পারবেন, দেয়ার ইজ এ মার্কেট ফর ইট, মার্কেট রিসার্চ আছে। এখন কথা হচ্ছে যে আপনি জমি ক্রয় করার পূর্বে আপনি জানেন জমিতে আপনার কত টাকা লাগবে, আপনি জানেন বাড়িটা বানাতে আপনার কত টাকা লাগবে, আপনি জানেন ওই বাড়িগুলো 10টা ইউনিট বিক্রি করতে কত লাগবে, আপনি জানেন এর জন্য সরকারকে কত টাকা রাফলি ট্যাক্স দিতে হবে, সমস্ত হিসাব করে কাজ শুরু করার, আমরা এটাকে বলি বিফোর ইউ পুট এ ব্রিক অন দ্য সাইড, তার পূর্বেই আপনি জানেন হাউ মাচ মানি ইউ আর মেকিং, 10-15% আপ অর ডাউন। এখন অনেকেই বলে যে ভাই আমার লস হয়েছে, বিকজ ইউ ডোন্ট নো ইট হাউ টু ডু ইট। তো এখন কথা হচ্ছে যে আপনি যদি না জানেন যে কোনো কিছুতে লস হতে পারে, বাট প্রপার্টি ইজ এ মার্কেট ওয়ার ইউ নট গোয়িং টু বি গো টু জিরো। আমি একটা চিকেন শপ দিয়েছি, যদি না চলে 70-80% মানি আমার মাইর যেতে পারে বা আমার লস হতে পারে। একটা গ্রোসারি শপ দিয়েছি, আই ক্যান লুজ ইভেন 100% মানি, বাট প্রপার্টিতে কখনোই না। ব্রিটেনের 5 লাখ পাউন্ডের বাড়ি কোনোদিনও আপনার 0 পাউন্ড হবে না। আপনি যদি ব্রিটেনের ইতিহাসটা দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই পর্যন্ত দ্য হাইয়েস্ট ওয়াজ 8.5% মাইনাস, বাট এটাও 41 মাসের ভিতরে আপনার রিভার্স করেছে, রেসিশন হয়েছে বেশ কয়েকবার, কিন্তু লংগেস্ট ওয়ান ওয়াজ 71 মান্থ। কিন্তু আপনার কথা হচ্ছে যে যদি প্রপার্টি ইনভেস্টমেন্ট ইজ ফর এ লং টার্ম, আপনি যদি এখন কিনে এখনই প্রফিট করতে চান, আর যদি আপনি ভুল না করেন এখনই আপনি প্রফিট করতে পারবেন, বাট আপনি যদি লং টার্ম ধরে রাখেন, দের ইজ এ টু প্রফিট ইন দ্য প্রপার্টি। আপনি আপনার যেই আপনি 400,000 দিয়ে ক্রয় করেছেন, এটার সময়ের বিবর্তনে বা সময়ের পরিবর্তনে 25 সালের প্রপার্টি 30 সালে গিয়ে একটা তার ন্যাচারাল গ্রোথ হবে। এবং আপনি যদি এটার যে সম্ভাবনাগুলো, সেই সম্ভাবনাগুলোকে যদি এক্সারসাইজ করেন, যেমন 3 বেডরুমের প্রপার্টিকে আপনি 4 বেডরুমে করলেন, নর্মাল জমিকে আপনি একটা মাল্টি স্টোরি বিল্ডিং করলেন, দ্যাট ইজ দ্য আপনার প্রসেস। আপনি আপনার 10 টাকাকে কিভাবে 200 টাকা করবেন, বা আপনি আপনার 10 টাকাকে কিভাবে আপনার 12 টাকা করবেন। এই জন্য আমি মনে করি যে আপনাদেরকে অবশ্যই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলোকে বুঝতে হবে, নট নেসেসারি আপনাকেই জানতে হবে, আপনি যারা জানে তাদের পরামর্শ নিতে হবে এবং এই সার্ভিসগুলোকে একত্রিত করে কাজটা করতে হবে। আচ্ছা, সেই আমাদের এই আলোচনায় ফিরে যায় যে নম্বরগুলো আলোচনা করছে, যে আমি আপনি বললেন যে সব কিছু ক্যালকুলেশন করে যদি আমি দেখি যে কেনার পূর্বে এবং ডিসিশন নেওয়ার পূর্বে আমি বুঝতে পেরেছি যে এটা একটা গুড একটা ডিল হতে পারে এবং এটা একটা গুড ডেভেলপমেন্ট, যেখান থেকে আমি কিছু আই ক্যান মেক সাম মানি, মেক সাম প্রফিট, সব কিছু ঠিক আছে। কিন্তু আমি যখন এক্সিট পয়েন্টে যাবো, উইল আই স্ট্রাগল টু সেল ইট, এই নম্বরগুলো কি কোনো ই করে কিনা? দেখুন, এখন কথা হচ্ছে যে আপনি যদি আনরিয়েলিস্টিক হন, আপনি আপটন পার্কে যদি একটা 3 বেডরুমের হাউস, ইফ ইউ লুকিং ফর 1 মিলিয়ন পাউন্ড, দেন ইউ উইল স্ট্রাগল। কারণ আপটন পার্কের একটা স্ট্যান্ডার্ড আছে, ওই স্ট্যান্ডার্ডই আমি বলতেছি যে কোনো একটা এলাকার স্ট্যান্ডার্ড। নেভার আপনি দেখুন, ইটস এ ভেরি ভেরি সিম্পল থিং, যেখানে আপনার 41 লক্ষ বাড়ি শর্ট, যেখানে আপনার প্রত্যেক বছর 3 লক্ষ বাড়ির প্রয়োজন, হাউ ক্যান ইউ স্ট্রাগল টু সেল? মানে রিয়েলিস্টিক ভাবে চিন্তা করলে এটা একটা there is a no struggle, there is a 0% struggle। দেখুন, আমাদের আরেকটা জিনিস আমি বলি, অনেকে আমাকে এই কথাটার জন্য পছন্দ করে না, if when we are making money on something we don't want our friends to know, I don't know, এটা আমাদের একটা আমি জানি না, অনেক মানুষ আমাকে এই কথাটার জন্য পছন্দ করেন না, বাট দ্যাট ইজ ট্রু। আস্ক ইউরসেলফ। দেখুন, আমি বলি, আমরা সবসময় বলি যে কাম টু কনস্ট্রাকশন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ, উই আর ডুইং গুড। এখন কথা হচ্ছে যে দেখুন, আমার কম্পিটিশন একটা বাঙালির সাথে হতেই পারে না। এখানে 193 কান্ট্রির মানুষ থাকে, ওয়াই শুড আই হ্যাভ এ কম্পিটিশন উইথ অ্যানাদার বাঙালি ব্রাদার? আমি তো মনে করি কোনো এশিয়ানের সাথে আমার কম্পিটিশন নাই।
আমার কম্পিটিশন কারোর সাথে হওয়া উচিত না, কারণ হচ্ছে দ্য মার্কেট ইজ টু বিগ। দেখুন এখানে আমাদের ছেলেপেলেরা যারা নিউ জেনারেশন আছে, আমি স্বপ্ন দেখি উই উইল লিড, আমরা লিড করব। দেখুন আমাদের 5জন এমপি, আমরা স্বপ্ন দেখি ওয়ান ডে সাম বাংলাদেশি অরিজিনের কেউ প্রাইম মিনিস্টার হবে, ইন্ডিয়ান অরিজিন হয়েছে। তো এখন কথা হচ্ছে যে এই কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে ইটস মাই ড্রিম যে আমাদের ছেলেপেলেরা আমরা লিড করব, আমরা মাল্টিপ্লেক্সের মতো আমরা কোম্পানি বানাবো, আমরা বারেট ডেভেলপমেন্টের মতো আমরা কোম্পানি বানাবো, বা তাদের থেকেও বেটার কোম্পানি বানাবো। তো কিভাবে সম্ভব? ইফ এজ এ হোল কমিউনিটি আমরা যদি একজন আরেকজনকে হেল্প করি, আমরা যদি একজন আরেকজনের পাশে দাঁড়াই, দ্যাট ইজ দ্য অনলি ওয়ে টু সাকসিড। আমাদের মুরব্বীরা, আমরা কিন্তু বাঙালিরা অলরেডি প্রুভেন রেকর্ড, আমরা ক্যাটারিং ইন্ডাস্ট্রিতে নাম্বার 1, দেন দ্য কনস্ট্রাকশন ইজ দ্য সেকেন্ড ওয়ান, উই নিড টু বি নাম্বার 1। বাট আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে, যেভাবে আমাদের মুরব্বীরা আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে শেখাইছে, এইভাবেই কাজ করতে হবে। ধন্যবাদ। আমরা আলোচনা করতেই পারবো অনেক, যেহেতু একটা বড় বিষয়, একটা অনেক কিছু এখানে আমরা দেখেছি অপরচুনিটি আছে। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের এই বিষয়ে, প্রপার্টিতে অনেক অপরচুনিটি সব কিছু, কিন্তু একটা বিষয় অবশ্যই আপনারা সবসময় মনে রাখবেন যে যখনই কোনো কিছু চিন্তা করবেন অবশ্যই সেই পরামর্শ নিয়েই করবেন, যাতে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারেন। আমরা আশা করি আপনাদের ভবিষ্যৎ আরও সুন্দর হোক, ভালো হোক, এই আশা নিয়ে আজকে আমরা অনুষ্ঠানের সঙ্গে আপনাকে অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ। পরবর্তীতে আবার দেখা হবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে এখানে শেষ করতে যাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।